লাইলাতুল কদর এর অর্থ কেন এত গুরুত্বপূর্ণ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ওয়া ক্বালা তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাহ বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, দরুদ তাসলিম বর্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। লাইলাতুল কদর বিষয় জানতে হলে, গুরুত্ব তাৎপর্য জানতে হলে প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, প্রথমে লাইলাতুল কদরের অর্থটা কি, এর সাথে লাইলাতুল কদর এটি কি, এর ভিতরে কি তাকদির নির্ধারণ করা হয়, এর সাথে লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য, সাথে সাথে লাইলাতুল কদরের সময়কাল, আর এর সাথে লাইলাতুল কদর যে হয় কোন রাত্রি। এরপরে যে বিষয়টি থাকবে আমাদের, যে লাইলাতুল কদর কিভাবে আমরা উদযাপন করব। আমরা প্রথমে যে বিষয়টি আসি, লাইলাতুল কদরের অর্থ, কদর মানে মর্যাদাপূর্ণ সম্মানিত রজনী। তো লাইলাতুল কদর আসে সম্মানিত রজনী। এই জন্য ইসলাম শরীয়তের যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদত বলে আমরা জানি, তার একটা মর্যাদা রয়েছে এবং সেগুলা আমাদেরকে মর্যাদা সহকারে, গুরুত্ব সহকারে আদায় করতে হয়। তাই মহান আল্লাহ বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমরা যদি লাইলাতুল কদর, এই রমজান মাস পেয়েছি, লাইলাতুল কদরে ইবাদত বন্দিগুলো আমরা ঠিকভাবে আদায় করতে পারি, তাহলে মূলত এটি যেমন ইবাদতের মর্যাদা, রাত্রির মর্যাদা, সাথে সাথে ব্যক্তি নিজে মর্যাদা সম্পন্ন হতে পারেন। তাই আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের বিষয়টি তাকদীরের অন্তর্ভুক্ত কিনা, এটা একটা মর্যাদার বিষয়। আমরা জানি যে যখন কদর আমরা বলবো, তাকদীরের কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করতে হয়। যেমন তাকদীরে সব কিছু লিপিবদ্ধ, তো লিপিবদ্ধর ভিতরে 5টি বিষয় আছে। 1 নম্বরে আছে যে চিরন্তন তাকদীর, যে আপনার আমার সমস্ত সৃষ্টি জীব, আসমান জমিন সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে রেখেছেন। 2 নাম্বার তাকদীর লিপিবদ্ধ যেটা, সেটা হলো যে অঙ্গীকারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে অঙ্গীকার নিয়েছেন, এটাও লিপিবদ্ধ করা আছে। এই জন্য আল্লাহ তাআলা রূহ জগতে সৃষ্টি জীব মানুষকে, আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, সত্য মাবুদ নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, জি অবশ্যই আপনি সত্য মাবুদ। 3 নম্বরে আসে যে বয়সের তাকদীর। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে স্বামী স্ত্রীর মিলনে, পিতামাতার মিলনে সন্তান আমরা দুনিয়াতে এসেছি, এই সময় 4টি মাস যখন হয়, তখন মায়ের গর্ভে কিন্তু একটা তাকদীর লিপিবদ্ধ করা হয়, বয়সের তাকদীর। সেখানে আছে আমালুহু ওয়ারিজকুহু, এরপরে আছে আজালুহু শাকিউন আম সাঈদুন। এই সময়তে আপনার কি আমল করব আমরা, সেটা লিপিবদ্ধ করা হয়। সাথে সাথে আমাদের রিজিক কি পাবো, সেটাও লিপিবদ্ধ করা হয়। সাথে সাথে আমার আয়ুষ্কাল, বয়সকাল, এটাও লিপিবদ্ধ করা হয়। আমরা সৌভাগ্য হব না হতভাগ্য হব, এই বিষয়টাও লিপিবদ্ধ করা হয়। এই 4 নম্বরে আসছে লিপিবদ্ধ তাকদীরের ভিতরে যে তাকদীর আপনার লাইলাতুল কদরে কিন্তু আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেন। এই বিষয়ে তাৎপর্য, গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই পবিত্র কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। এখানে মুবারাকা বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে, এবং আল্লাহ বলছে যে আমি সতর্ককারী, মানুষকে সতর্ক করেছি। সাথে সাথে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলা এই রাত্রে লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা তাকদীরের গুরুত্ব তাৎপর্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় পেলাম, কেন আমরা ইবাদতবন্দি করব, যে এই রাত্রে কিন্তু আপনার আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলা লিপিবদ্ধ করা হয়, সাথে সাথে তাকদীরও এর সাথে যুক্ত, যা উলামাগণ বলছেন।
এক বছরের জি পূর্ণ সামনে বছরের জি পুনর্বন্টন জি সামনে বছর আমরা এই রমজান মাস যে পেয়েছি, রমজান মাসের লাইলাতুল কদরে আপনি আমি যদি ইবাদত বন্দেগী ঠিক আদায় করতে পারি আর আল্লাহর কাছে এটা গ্রহণ হয়, তাহলে ইনশাআল্লাহ এক বছরের পূর্ণ বছরের তাকদিলিবদ্ধ করা হবে। তাহলে কি ভাগ্য রজনী বলা হচ্ছে? জি, এটাকে আমরা ভাগ্য রজনী বলছি। নিসফু মিন শাবান বলা আসলে নিসফু মিন জি, শাবান না। আর আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে শাবান মাসে সহবারাতে যে এক বছরে তাকদিলিবদ্ধ করা হয়, এই বাক্যটা কিন্তু ভাগ্য রজনী বলা হতো, এটা কিন্তু আসলে ঠিক না। বরং লাইলাতুল কদরেই আপনার এক বছরের তাকদিলিবদ্ধ করা হয়, এখানে স্পষ্ট বোঝা যায়। তাই আমরা পর আরেকটা আয়াতে আমরা বুঝতে পারি যে সূরা কদর যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জি, আল্লাহ বলছে যে আমি এই পবিত্র কোরআনকে লাইলাতুল কদরে, এই সম্মানিত রজনীতে, আমি এই রাত্রে লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ বলছেন যে লাইলাতুল কদর, এর যে এত সম্মান, এর যে গুরুত্ব, কেন আপনি আমি ইবাদত বন্দী করব, যে এই রাত্রে ইবাদত বন্দী করলে 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে। তাহলে আমরা আরও জানি যে রমজান মাসে সিয়াম রাখলে সিয়ামের যে নেকি, এটা আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়াই। কেন দিবেন? যেমন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে 1000 মাস থেকে উত্তম, সাথে সাথে আবু হুরায়রা একটা হাদিস প্রমাণ করে যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে আদম সন্তানের প্রত্যেকটি আমল 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ, এরপরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু তিনি বলছেন যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আযি বিহি, যেহেতু সিয়াম আমার জন্য রাখা হয়, তাই এর প্রতিদান আমি নিজেই দিব হিসাব ছাড়াই। কেন? যে আমরা জানি যে তাহলে এই সিয়ামটা যে আমরা আদায় করি, সাথে সাথে লাইলাতুল কদরেও যে আপনি আমি যে ইবাদতবন্দি করব, কেন করব? তো কেন উত্তরেই যে ইবাদতবন্দি করব আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিসাব ছাড়াই কিন্তু নেকি দিবেন। কারণ যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলছেন যে 1000 মাস থেকেও উত্তম। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে 1000 মাস, তার থেকেও কিন্তু বেশি দিবেন বলেছেন। তার এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা বোঝা যায়, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আযি বিহি, যেহেতু এখানে আমার জন্য রাখা হয়, তা আমি এর প্রতিদান আমি নিজেই দিব। কারণ সিয়ামের ক্ষেত্রে আমরা যদি পেট পুরে খেয়ে নিই, পানি পান করি, অন্যায় কিছু করি, কেউ বলতে পারবে না তুমি এটা করলে কেন, এটা দেখতে পাবে না, এটা গোপনীয় বিষয়। কিন্তু আল্লাহর ভয়ে আমরা কিন্তু এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। সাথে সাথে আমরা আরো হাদিস পাই যে আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে, এই ব্যক্তির পূর্বের পাপগুলো ক্ষমা করা হবে। তাহলে এখানে আপনার সিয়াম যে রাখবে, ঈমান থাকা লাগবে, স্বচ্ছ আকীদা। আপনার যদি বাতিল আকীদার সাথে আপনার আকীদা মিশ্রিত হয়, তাহলে কিন্তু সিয়াম কবুল হবে না। সাথে সাথে নেকির আশা, আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম রাখার জন্য বললেন। এরপরে বলছেন ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রাতের সালাত কিয়ামুল লাইল করবে, আপনি তারাবির সালাত হোক অথবা তাহাজ্জুদ সালাত হোক, যে কোনো একটা আপনি যদি পড়েন ঈমান এবং নেকির আশা নিয়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের পাপগুলা ক্ষমা করা হবে। লাইলাতুল কদর সম্পর্কে তিনি বলছেন ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে লাইলাতুল কদরে ইবাদত বন্দি করবে, এই ব্যক্তিরও পূর্বের পাপগুলা আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এখানে ওলাগণ একটা ব্যাখ্যা করছেন যে আমরা যে সিয়াম রাখি, লাইলাতুল কদরে ইবাদত বন্দি করি, কিয়ামুল লাইল রাত্রে যে ইবাদত বন্দি করি, এখানে ছোট পাপগুলা কিন্তু মোচন হয়।